কেমন কইরা আমার অনেকের কাছ থেকে সব কিছু হাতে নিয়েছিলি, আজকের এই দিনটা আবার ফেরত দিলাম। যেমন করে অনেকের কাছ থেকে সব কিছু হাতে নিয়েছিলি, ঠিক কেমন কইরা তোর কাছ থেকে আমি সব কিছু হাতে নিয়েছি। আর কি জানি কইছিলি তুই, আপনারা আমার কিচ্ছু করতে পারবে না। দেখছস, মাত্র 15 দিন, ঠিক 15 দিনের মাথায় আমি মেঘলা তোর কাছ থেকে সব কাইরা নিয়েছি, তোর রাস্তার ফকির বানাই দিছি। কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে তো? আমি রাতুলের কাছ থেকে অনেকের সব সম্পত্তি উদ্ধার করছি। আমি চাই অনেকের সম্পত্তি ফেরত দিতে। আপনার কি মনে হয় আপনি দিলে অনেক সেটা নেবে? কেন নিব না? এটা ওর সম্পত্তি, ও নিব না? না, ঠিক আছে, এটা ওর সম্পত্তি, কিন্তু আপনি তার সাথে যা করছেন, আপনি দিলে তো অনেক জীবন নেবে না। ভাইয়া, আপনি কি আমার একটা উপকার করবেন? কি উপকার? আপনি যেমনি হোক আমার একটু অনেকের সাথে দেখা করে দেন না। ওর বলার দরকার নেই, আমি ওর সাথে দেখা করতে চাই। আপনি যে কোনো একটা কথা বলে ওরে নিয়ে আসেন। ও আসলে যখন জানতে পারবো তখন আমি ওর সবকিছু বুঝাই দেবো। ঠিক আছে, আমি চেষ্টা করবো, কিন্তু লাভ কি? আমার তো মনে হয় না কোনো লাভ হবে। লাভ আছে, আমি ওরে সবকিছু ফিরাই দিতে চাই আর আমাকে সম্পর্কটা ঠিক করতে চাই। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের পর্বে এমন এক প্রতিশোধের গল্প দেখা গেল যেখানে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর অপমানের হিসাব একে একে সুদে আসলে ফিরিয়ে দেওয়া হয়েছে। যে রাতুল একসময় অনেককে পথে বসিয়ে নিজের ক্ষমতার দাপট দেখাতো, আজ সেই রাতুলকেই ভিক্ষার থালা হাতে দাঁড়াতে হলো সবার সামনে। আর এই পুরো খেলাটা সাজিয়েছে মেঘলা, যে অনেক দিন ধরে নিজের অপমানের আগুন বুকে নিয়ে সঠিক সময়ের অপেক্ষা করছিল। গল্পের শুরুতেই দেখা যায় সালিমা বিল্ডার্স গ্রুপের মালিক হওয়ার অহংকারে রাতুল সবাইকে ছোট করে কথা বলে। সে অনেককে অপমান করে, কাজ দেওয়ার নামে স্বপ্ন দেখিয়ে শেষ পর্যন্ত তাকে ধ্বংসের পথে ঠেলে দেয়। কিন্তু অনেক তখনও চুপ ছিল, কারণ সে বুঝেছিল সময়ই একদিন সব হিসাব মিটিয়ে দেবে। অন্যদিকে মেঘলাও বুঝতে পারে রাতুল শুধু মানুষকে ব্যবহার করতেই জানে, সে কখনো সত্যিকারের ভালোবাসতে শেখেনি। এরপর ভয়ঙ্কর সত্য বের হয়ে আসে। মেঘলাকে অপহরণের জন্য রাতুল লোক ভাড়া করেছিল। মাত্র 50,000 টাকার বিনিময়ে তাকে কিডন্যাপ করার পরিকল্পনা হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে সব সত্য সামনে চলে আসে। তখন মেঘলা সিদ্ধান্ত নেয় এবার রাতুলকে এমন শিক্ষা দেবে যা সে সারা জীবন মনে রাখবে। মেঘলা খুব চালাকির সাথে রাতুলের সব ব্যবসায়িক চুক্তি বাতিল করে দেয়। রাতুল ভেবেছিল সে সবসময় ক্ষমতাবান থাকবে, কিন্তু চুক্তির শর্তই তার বিরুদ্ধে চলে যায়। কোম্পানি ঘোষণা দেয় আজ থেকে রাতুলের সাথে তাদের আর কোনো কাজ থাকবে না। তখন রাতুল কান্নাকাটি শুরু করে। সে বলে তার সমস্ত সম্পত্তি এই ব্যবসায় ইনভেস্ট করা, সব হারালে সে পথে বসে যাবে। কিন্তু মেঘলা তখন তাকে মনে করিয়ে দেয় একদিন ঠিক একইভাবে সে অনেককে ভিক্ষার থালা ধরিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছিল। সবচেয়ে অপমানজনক মুহূর্ত আসে তখন, যখন সত্যি সত্যি রাতুলের হাতে ভিক্ষার থালা ধরিয়ে দেওয়া হয়। সবাই তাকে বলে এবার রাস্তায় গিয়ে ভিক্ষা করো। যে মানুষটা একসময় অন্যদের জীবন ধ্বংস করে আনন্দ পেত, আজ সেই মানুষটাই অসহায় হয়ে পড়ে। কিন্তু এখানেই শেষ না। রাতুল হুমকি দিয়ে বলে সে আবার ফিরে আসবে, প্রতিশোধ নেবে, সবাইকে কাঁপিয়ে দেবে। তার চোখে মুখে তখন ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। অন্যদিকে গল্পে আবেগের দিকটাও অনেক গভীর ছিল। অনেক আর আনার সম্পর্ক ভাঙনের মুখে দাঁড়িয়ে যায়, কারণ আনা জানতে পারে সে হয়তো কখনো মা হতে পারবে না। এতদিন এই সত্য লুকিয়ে রাখার জন্য অনেক কষ্ট পায় অনেক, কিন্তু তারপরেও সে আনার হাত ছাড়ে না। সে বলে সত্যিকারের ভালোবাসা কখনো শুধু সুখের সময়ের জন্য না, কষ্টের সময়েও পাশে থাকাটাই আসল ভালোবাসা। আনার চোখের পানি আর ভাঙা কণ্ঠে বলা কথাগুলো সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। এরপর দেখা যায় মেঘলা ধীরে ধীরে নিজের ভুল বুঝতে শুরু করেছে। সে রাতুলের সব প্রজেক্ট বাতিল করে আবার অনেকের হাতে ফিরিয়ে দিতে চায়। সে চায় সম্পর্কগুলো আবার ঠিক হোক, কিন্তু সমস্যা হলো অনেকের মনে এখনও প্রচণ্ড ঘৃণা জমে আছে, কারণ অতীতের অপমান এত সহজে ভোলা যায় না। তারপরেও মেঘলা হাল ছাড়ে না। সে অনেকের সাথে একবার দেখা করার জন্য অনুরোধ করতে থাকে। গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশ আসে তখন, যখন ব্যাংক থেকে লোক এসে রাতুলদের বাড়ি দখল করতে চায়। তখন মেঘলা সুযোগটা কাজে লাগায়। সে বলে যদু বাড়িটা সালিমা গ্রুপের নামে লিখে দেওয়া হয় তাহলে সে 50 কোটি টাকা দিয়ে সাহায্য করবে। অসহায় রাতুলদের আর কোনো উপায় ছিল না, তারা বাধ্য হয়ে বাড়ি লিখে দেয়। তারপর মেঘলা তাদের বাড়ি থেকে বের করে দেয়, ঠিক যেভাবে একসময় অনেককে বের করে দেওয়া হয়েছিল। এমনকি কাপড় চোপড় পর্যন্ত নিতে দেয় না, হাতে ধরিয়ে দেয় ভিক্ষার থালা। এই দৃশ্যটা ছিল পুরো পর্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত, কারণ এখানে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে মানুষ যা করে একদিন সেটাই তার কাছে ফিরে আসে। অহংকার আর বিশ্বাসঘাতকতার শেষ পরিণতি কখনো ভালো হয় না। এখন প্রশ্ন হচ্ছে, রাতুল কি সত্যিই শেষ হয়ে গেল, নাকি সে আবার ফিরে এসে আরও ভয়ঙ্কর প্রতিশোধ নেবে? মেঘলা আর অনেকের সম্পর্ক কি আবার আগের মতো হবে? আর আনার মা হওয়ার স্বপ্ন কি সত্যিই পূরণ হবে?
এই সব প্রশ্নের উত্তর জানতে হলে পরের পর্ব পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন নাটকের রিভিউ পেতে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না।